হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকেও তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ নিয়ে আসলাম। এই আগের ব্লগ যেটা ছিল সেটা হচ্ছে যে গ্রামের বাড়িতে আসছি দাদু দিদার কাছে, এবং সেখানে ওনাদের বাগান আছে, নতুন ঘর তৈরি করছে। আর এখন আসছি, দাদু শহরে গিয়েছিল, এখন দাদু আসছে, দাদুর সাথে কী কী করছি, দাদুর সাথে একটু ঘোরাফেরা করবো, একটু বাইরে যাব, ওই লেকে গিয়ে দাদুর সাথে একটু ঘুরবো। দাদু এদিকে আসেন, এই দেখেন এটা হচ্ছে আমার দাদু। এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। উনি প্রথমে কক্সবাজার গেছিলো, কক্সবাজার থেকে চিটাগাং গেছিলো, এখন চিটাগাং থেকে আবার আজিজনগর। দাদু আপনি ওখানে গিয়ে কী কী করছেন? অনেক কিছু দেখছি, ঘুরছি, সবাই একদিনই আনন্দ করলাম। আমি গেছি তো ওইখানে একটা বিয়ে বাতি। ও আচ্ছা, বিয়ে বাতির জন্য গেছেন? খাবার দিনে গেছি। আচ্ছা আচ্ছা। চিংড়ি মাছ মোটা মোটা, আয় হায়, বড় বড় চুনা মাছ, আয় হায়। ডিম, মুরগি অর্ধেক, এভাবে চলছে খাওয়া। এখন আমাদেরকে ফেলে যে খাইছেন, এখন এটা কি হয়েছে? আমরা করতাম, এখন তো তোমরা তো এখানে রয়ে আসো, আমরা অবশ্যই আমি জানতাম না আসলে আপনি এখানে ছিলেন কিনা ছিলেন না। আমি আসলে জানতাম যে দাদু এখানে আছে, তো আমরা আর ওনার সাথে কন্ট্যাক্ট করিনি, আমি চলে আসছি। বাট চলে আসার পর দেখলাম যে দাদু নেই, দাদু নাকি কক্সবাজার গিয়েছে, কক্সবাজার থেকে আবার চিটাগাং গিয়েছিল, তো চিটাগাং থেকে এখন এখানে আসছে। ও আচ্ছা আচ্ছা, কক্সবাজার থেকে বান্দরবন গিয়েছিল এবং বান্দরবন থেকে চিটাগাং থেকে আবার এখানে চলে আসছে। আমরা এখানে আসছি এই খবরটা শুনে উনি আর ওখানে থাকেনি, উনি আমাদেরকে দেখার জন্য চলে আসছে। তো এটার জন্য আমরাও খুব মানে আনন্দ, দাদুকে দেখতে পাচ্ছি। আর দাদু, আমরা গতকাল রাতে ঘুমিয়েছিলাম প্রায় 1:30 থেকে 2টা, আমরা ঘুম যেতে কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম। দাদু ওই চট্টগ্রাম থেকে চিটাগাং থেকে এখানে রওনা হয়েছে রাতের বেলা, চিটাগাং থেকে রাতের বেলা রওনা হয়েছে আপনার এখানে আস্তে আস্তে এই 3:30, ঠিক না দাদু? হ্যাঁ। তো আমি তো অবশ্যই ঘুমেছিলাম, আমি বলতে পারি না। সকালে উঠে শুনতে পাই যে দাদু আসছে, তখন দাদু কোথায় খুঁজতে গেলাম, তখন দেখলাম দাদু ওই মানে নতুন ঘর তৈরি করছে, তো ওখানে খাট বা অন্য কিছু ছিল না কিছু, তাই নিচে পাটি বিছিয়ে শুয়ে পড়েছে। খুব খারাপ লাগছে অবশ্যই। আমি দিদিকে বলতেছি, দাদু ওখানে শুয়েছে কেন? বলে যে কী করবে, কোথায় শুবে, এখানে তো জায়গা নেই। আমরা এদিকে শুয়েছিলাম, ওরা ওদিকে শুয়েছিল, তো জায়গা নেই বলে উনি আর মানে খাটে থাকতে পারেনি, উনি পাটি বিছিয়ে নিচে শুয়েছে। তো এখন দাদু আছে, দাদুর সাথে এখন ঘুরতে যাব। তারপর স্বাভাবিক আমি অবশ্যই ছুটি পাইনি, আমিও জব করি, ছুটি নিয়ে আসছি, বেশি দিন ছুটি পাইনি, এখন কয়েকদিন ঘুরলাম। এখন আজকে পর্যন্ত সময় আছে, আজকে যদি বিকালে রওনা দিয়ে ফেলি বা সন্ধ্যায় রওনা দিয়ে ফেলি, তাহলে বাসায় গিয়ে রাত্রেবেলা রেস্ট করে তোমার সকালবেলা জবে যেতে পারবো। না হয়তো সময় নিয়ে আসার জন্য দুঃখিত ভাই। না আসলে এখানে পাহাড়ি একটা এলাকা, আনন্দ লাগে। মগ পাড়া যাইতে পারি নাই, উপজাতিকে দেখতে পারিনি, যে সুন্দর উপজাতি মেয়েরা আছে। আপনার জন্য তো মেয়েরা সব পাগল, তাই না? তাই এখন আসো না, দেখলে আসছে নিয়ে যাবি। এই আমাদের ফ্যামিলির যত মেয়ে আছে, মানে ওনার নাতনি যারা আছে, সবাই ওনার জন্য পাগল, মানে ওনাকে এতটা দেখতে পারে। এবং উনি যে অনুষ্ঠানে গিয়েছে বললো চিটাগংয়ে, সেখানে গিয়েও নাকি নাতনিদের সাথে মানে আনন্দ করেছে, নাচ গান করেছে। এখন ওনারা নাকি, এই নাতনিরা নাকি ওনাকে ছাড়তে চাচ্ছে না, উনি যে আসতেছে ওনাকে আসতে দিচ্ছে না, তারপরেও উনি ম্যানেজ করে চলে আসছে আর কি। অবশ্যই ওদিকে সবাই আনন্দ পাইছে ওই দিন, আর আজকে আমি আনন্দ পাবো। তো এখন আপনি কি চেয়ারম্যান লাগে কি আগে গিয়েছিলেন? আরো অনেকবার গিয়েছিলাম, এখন তোদেরকে নিয়ে যাবো।
আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে নৌকা আছে, বড় বড় বানর আছে, সাপ আছে ওখানে? মুরগি- আই হায়। মুরগি আছে, অনেক আম গাছ, আম ধরে ধরে জুড়ি রয়েছে। ও আচ্ছা, তোমাদেরকে তো আরেকটা কথা বলা হয়নি। এই যে এই রুমটা দেখো, ঠিক এই রুমটা হচ্ছে মানে এই দাদুদার বাড়িতে এসে, এই বাড়িতে এসে আমরা এখানে থাকি। এটা হচ্ছে আমাদের বিছানা, আমরা থাকি এখানে। এইখানে হচ্ছে আলমারি, এটা হচ্ছে ড্রেসিং টেবিল, সরি হ্যাঁ ড্রেসিং টেবিল। এর আগে যে ব্লগটা ছিল সেখানে তোমাদেরকে আরেকটা রুম দেখানো হয়েছিল, তো এখন এই রুমটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমাদের সাথে থাকো তোমরা, আমি বাগানটা একটু দূর ঘুরে দেখাচ্ছি। বন্ধুরা এই যে চলে আসছি আমাদের দাদুর বাগানে। এই বাগানটা আসলে পরিচর্যা করছে আমার দাদু এবং ওনার ছোট ছেলে। এদিকে হ্যাঁ এটা ঢেঁড়স গাছ, এটা এটা করছিলাম, এটা এখন শেষ হয়ে গেছে। আচ্ছা, এটা আগে ঢেঁড়স ছিল? এটা আগে খুব দশতে, অনেক দশতে, এতটুকুর মধ্যে আছে। হুম, তারপর এখানে আর কি আর এখন যা হয় আর কি। এখন এগুলো তুলে ফেলবো, আবার দেবো, আবার ওখানে দিবেন? আবার দেবো, আবার এরপরে এটা দিচ্ছি। এখন এটা দিছেন? এখন এখান থেকে এইগুলো খাওয়া শেষ হইতেছে। হুম, এই এগুলো আরো এখানে ঢেঁড়স গাছ ছাড়া ওই পাশে ওগুলো কি? এগুলো আমার না, ওইগুলো ওইগুলো তো বেগুন গাছ। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওইটাই, এটাও আমার, ওইটা আপনার? এগুলো বেগুন কি হচ্ছে এখন শেষ হয়ে আরো কিছু ধরবে। তার পাশেরটা হলো তো নার্স পাতা, বলে কথা, হ্যাঁ ওই নার্স পাতা, ওইগুলো হলে ওইখানে যে grill দিছি। ওখানে তো এই বেড়া যেটা ছিল ওইটার পাশে যে আনারস গাছগুলো ওগুলো নাকি আপনার ছিল। হ্যাঁ। এখন যেহেতু এই ব্যারিকেডের বাইরে চলে গেছে সেহেতু এখন আপনার নেই আর কি। নেই। হ্যাঁ হ্যাঁ ওই যে এইদিকে দেখতেছেন এগুলো হ্যাঁ, বর্ডার দেওয়া। নতুন করছে, এগুলো বরগড়ি গাছ। আচ্ছা আচ্ছা, ওইগুলো এখনো হয়নি। বরগড়ি গাছ আপনি দেখতে পাবেন। আচ্ছা। নতুন দেখতেছে, চক তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। এদিকে আবার দিছি, এগুলো উঠতেছে। ওই যে বরগড়ি যাচ্ছে গাছে, একটা বাগনা আছে, আর দিদি দেন কাছে আরো আচ্ছা দেখবেন আচ্ছা, হ্যাঁ বরগড়ি ধরেছে তো, নতুন বড় বড় হয়েছে। ওদিকে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। চলেন আসেন না কি কালকে। এদিকে দিছি লেবু গাছ, দেখেন লেবু ধরি। হ্যাঁ লেবু, মানুষ কম খাইতে চাই, সব পাকি গেছে, হরি আছে। হ্যাঁ অনেকগুলো লেবু কিন্তু বেশি ধরছে। এখানেও লেবু আছে, ওই পেছনেও সরি সামনেও দেখলাম লেবু আছে। তারপর এখানেও লেবু গাছও গাছ আছে। এই গাছেও লেবু আছে। সারাদিন এখানে আনন্দ করি, খুশি লাগে। দেখেন ওই যে করলা গাছ, করলা গাছ। হ্যাঁ এটা করলা গাছ। আমি আসলে প্রথমে ওইটা এই মিষ্টি কুমড়া গাছ মনে করেছিলাম, পরবর্তী দেখলাম যে না এটা করলা গাছ। ওই যে করলা গাছ, ওই যে করলা ঝুলি রয়েছে না, দেখেন না। দুঃখিত দর্শক, আমি এর আগের ভিডিওতে আপনাকে বলছিলাম যে এটা মিষ্টি কুমড়া গাছ, কিন্তু এটা মিষ্টি কুমড়া গাছ নয়, এটা হচ্ছে করলা গাছ। আসলে আমি দূর থেকে দেখতে খেয়াল করিনি, সেই জন্য আমি মিষ্টি কুমড়া গাছ বলেছিলাম। আচ্ছা, এটা ঢেঁড়স গাছ। হ্যাঁ, আবার নতুন করতেছি এগুলো। পেঁপে গাছটা কি পুরনো ছিল নাকি? পেঁপে গাছটা পুরান, এটা হলো লম্বা লম্বা হয়ে যায়, সেদিনে কেটে দিয়েছিলাম, এখন বর্তমান আবার নতুন হয়ে উঠতেছে। হ্যাঁ না না, বলতেছি এটা তো এই আপনার এই বাগানটা করার আগে ছিল? হ্যাঁ আগে ছিল। হ্যাঁ আগে ছিল, ঠিক আছে। এখন নতুন ওই যে মিষ্টি কুমড়া, এই যে মিষ্টি কুমড়া, এগুলো মানে এই নতুন করছি রে, এটা নতুন। হ্যাঁ এই মাত্র মানে উঠতেছে আর কি। উঠতেছে, আগে আগে বাইরের দিকে দিই নাই, হ্যাঁ হ্যাঁ। আমি যত্ন করতেছি। আচ্ছা, এখানে যে বর্ডারটা দেওয়া ওই যে নেট দিয়ে, হ্যাঁ। তো এর পিছনে যে ঘাসগুলো আছে ঘাসগুলো আপনাদের না? গাছ ওইগুলো আমার গরুর। হ্যাঁ গরু গরু খাই, গরু এখন নাই, গরু এদিকে নাই, গরুর গাছ। হ্যাঁ হ্যাঁ। আবার এদিকে আর দেখেন এই নতুন করি আবার এটা করতেছি, এগুলো নাশ পাতা। এগুলো নারিশ পাতা? হ্যাঁ, এগুলো হলো যে আপনার ওইগুলো মিষ্টি গাছ। আচ্ছা, এটি মিষ্টি কুমড়া, এই দুটো হলো জিঙ্গা জিঙ্গা। এই দুইটা ঝিঙ্গা, ওই দুইটা মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া। আচ্ছা আচ্ছা। আর এখানে একটা আম গাছ আছে। হ্যাঁ, এই আম গাছটা পুরোটা দেখেছি। আচ্ছা, এই আম গাছটা এই লাগানোর উদ্দেশ্য কি ছিল প্রথম? মানে এর আগেও তো আপনাদের বড় একটা আম গাছ আছিল, হ্যাঁ, ওটা তো তেমন ফলন নেই দেখলাম। না এখানে ফলন ছিল, অনেক নিয়ে হয়েছে, আর অল্প আছে। হ্যাঁ, এটাতে দিদি নেওয়া হয়েছে, অনেকগুলো নিচে। আমরা আম সত্ত্বেও খেয়েছিলাম। এটা এই আম গাছটা কতদিন যাবত মানে এখানে? না, 2 বছরও হয় নাই। 2 বছর হয় নাই? আমার ছেলে সুরে লাগাইছি এটা। তার মানে এই 2 বছরের মধ্যে আপনার ফলন আছে। ওইটাও এখানে ফলন আছে। এটা তো হ্যাঁ হ্যাঁ, এখানেও দেখা যাচ্ছে। এটাও নিয়ে গেছি, কতগুলো ছেলেটা দিন বান্ধব নিয়ে গেলাম। হ্যাঁ, আর কতগুলো সেটা নিয়ে গেলাম।
ওদিকে দিকে আমার এরিয়া, এতটুকু আমার এরিয়া। মানে এটা পুরোটা আপনাদের ওই এরিয়া? গাছ নেওয়া পর্যন্ত এই গোড়াটা আমার এরিয়া। মানে এদিকে একটা গাছ আর এখানে একটা গাছ? হ্যাঁ, ওই গাছ। আচ্ছা, ওই নিচের গাছটা? নিচেরটা না, ওই উপরে। এই সামনের উপরেরটা? ওই যে ওই ওইটার দিকে যে আছে সাজনা গাছ, সাজনা গাছের আরো অপর তিন হাত ওদিকে কুড়ি আছে। ওই পিলার যেটা আছে? হ্যাঁ, ওই তেলে আবার আমার। মানে এদিক থেকে শুরু করে আবার এদিকে একটু ভিতরে গেছে? টাকাটা এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর। না আসলে আমি চিন্তা করতেছি আম গাছ যেটা 2 বছরের মধ্যে ফলন, আর ওইটা তো প্রায় 27 বছর হবে। এটা দেশি, এগুলো ফার্ম থেকে আনছিলাম। আচ্ছা, এটা ফার্মে? ফার্মে। হ্যাঁ, সেই জন্য এই আমটা কিন্তু দেখতে ছোট বা কাঁচা লাগতেছে, কিন্তু ভিতরে কিন্তু মিষ্টি আমটা। এগুলো বৈশাখ মাসে হবে না, জেঠ আষাঢ়ের এই যে এমএস যাইয়া, হ্যাঁ, আগামী মাস একদম সব পাকে গেছে, পেকে গেছে। না, আমগুলো মিষ্টি। আচ্ছা, এইটা কি লেবু গাছ? লেবু গাছ। এটা হলো ওই যে আম গাছ। এটা আম গাছ। 1 বছর 2 মাস হয়েছে। ওটা 1 বছর 2 মাস। আগামী বছর এই বছর ওইটা ফলন চলে আসবে। গুলো আসবে। আচ্ছা, ওগুলো ওইখান থেকে আনছি, নার্সারি থেকে, পলাশ থেকে। আচ্ছা, যা আপনাদের এখানে পাশে তো নার্সারি আছে? আর এখানে আবার লেবু গাছ আছে, এগুলো লিচু গাছ? আগে ধরে নাই। আচ্ছা, লিচু এখনো হয়নি? হয় নাই। এটা কি ছোট গাছটা? ওই চিকেন বাজার। আচ্ছা, বড়টা? হুম। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে লিচু গাছ। এই হবে আর কি গ্রামে। এখানে আচ্ছা, এখানে বৃষ্টি বাদল হলে তখন কি কোনো সমস্যা দেখা যায় নাকি? না না, এখানে পানি থাকে না। পানি থাকে না? চলে যাবে। এটা কি ওই মাথা বের হতে দিচ্ছেন যে? এগুলো মাথা বেরিয়ে দিতে হবে। আচ্ছা, মাথা বের না হলে এক জায়গায় থেকে যাবে? আগা হবে না, এখান থেকে অনেক কিছু আগা ছাড়বে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই ধীরে ধীরে থেকে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর সুন্দর। আসলে আমরা এগুলো করি না, তো আমরা সেদিন আমরা বলতে পারবো না। এগুলো করলে আপনি জানবেন। অবশ্যই অবশ্যই, এগুলো প্রশিক্ষণ লাগে, শিখতে হয়। এগুলো করার চেয়ে একটু আনন্দ লাগে যে হ্যাঁ এই যে হ্যাঁ, আঁকাগুলো আসলে স্বাভাবিক। আমরা যে বাজার থেকে কিনে খাই, বাজার থেকে না কিনে যদি আমরা এই মানে নিজের পালন করা গাছ, মানে নিজে লাগিয়েছি সেই গাছ থেকে অল্প অল্প কিছু তুলে খাই, আসলে আনন্দটা অন্যরকম, ঠিক না? এই যে নিজে মনে করো আমার ছেলে দিকে আদর করি, ওকে যদি আদর করি, আমি অবশ্যই ফলন দিবে। এগুলো করতে চান, এগুলো আমাকে শুনবে। অবশ্যই অবশ্যই, আমি আসলে একদম আমাকে ডাকতেছে। হ্যাঁ হ্যাঁ। এইভাবে আছি। তো বন্ধুরা, এখন দেখলেন তো, আপনার সাথে দেখালাম। এর আগের ভিডিওতে তো দেখিয়েছি যে আপনার মানে কি কি জিনিস আছে বা কি কি গাছ আছে, কি কি ফল ফলাদি গাছ আছে, কি কি শাকসবজির গাছ আছে, সেগুলো দেখিয়েছি। এখন তো আজকে এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যিনি এইসব পরিচালনা করেন, ওনাকে দেখিয়েছি। যেহেতু উনি শুরু থেকেই এইসব গাছ টাছ লাগিয়ে আসেন, বা এর আগেও অনেক গাছ লাগিয়েছিল, কিন্তু ওদিকে জায়গা একটু ছোট হওয়ার কারণে মানে মাটি হয়তো ভালো ছিল না, তোমার জিনিস ফল ফলাদি তেমন হয়নি, বা শাকসবজি তেমন একটু হয়নি। হ্যাঁ, হয়েছিল, প্রথম হয়েছিল, পরবর্তী আবার শুকিয়ে মরে গেছে। তো এখন তোমাকে এইটা দেখাচ্ছি যে এইটা হচ্ছে পরবর্তী করা। এইটা আগে ছিল না, আগে ওই পাশে ছিল, এখন ওই পাশে না হওয়ার কারণে এখন এখানে করেছে। তোমার নাম কি? এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, আসো না। শরম পাচ্ছ? লজ্জা পাচ্ছ? আচ্ছা বন্ধুরা, এখন আমরা একটু বাইরে যাব। ওই যে বললাম না, এখানে একটা লেক আছে, এই লেকটা দেখতে যাব। তো লেকে গিয়ে তোমাদেরকে অবশ্যই আরেকটা ভিডিও সুযোগ করে দিব, আরেকটা ভিডিও বানাবো। বাট আজকে আপাতত এতটুকুর মধ্যেই শেষ করছি। দাদু, একটু এই আপনার বাগান যে দর্শককে দেখাইছি, এখন দর্শককে কি বাগান মানে এইসব বাগান করে আপনি কি কি আনন্দ পাচ্ছেন? বা অনেক কিছু আনন্দ পায়, কোনো টেনশন নেই। কারণ এগুলো দেখলে সময়টাও শান্তি লাগে, কাজগুলো গেলে নিজের ছেলের মতো আনন্দ লাগে, লাগের মানুষ ছেলের মতো দৌড়িয়ে দৌড়ি কিছু একটু কিছু খেতে ইচ্ছা করছে, হাত তত্ত্বটা সিঁড়ি নিবাস অবশ্যই কাপ অবশ্যই। করি, মানুষের শাক কাজে বসছে, শাক দুইটা নিয়ে গরমের দিনে আপনার লেবু এখান থেকে নিয়ে ঠান্ডা পানি দিয়ে, ফ্রিজ আছে, ঠান্ডা পানি দিয়ে শরবত খেয়ে যাচ্ছি। মার্কেট থেকে কিছু কিনতে হয় না, হচ্ছে না, শুধু মাছ মাছ মাংস এগুলোই, নাহলে আমার কিছু কিনে লাগে না।
আচ্ছা, তো আপনার এই বাগান যে দেখলো দর্শকরা এই ভিডিওর মাধ্যমে, তো একটু বলে দেন যে ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট কি করতে হবে একটু বলে যদি দেন। আপনাদের ভিডিওটা দেখে ভালো লাগে, এই একটু নম্বরটা তো আমি জানি না, ভিডিওর নম্বরটা বলতে হবে না? না, নাম্বার লাগবে না, এটা শুধু আপনি লাইক কমেন্ট আমাকে একটু শেয়ার করবেন এবং আমাকে একটা দোয়া করবেন আল্লাহর কাছে যেন আমি এইভাবে দিন যাপন করতে পারি, সবার দিনে যেন মিশে থাকতে পারি। খুদা হাফেজ। আচ্ছা, ধন্যবাদ বন্ধুরা, আজকের মধ্যে এতটুকুই।